আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সকালে তৈরি হলাম, অফিসে যাব। বাইরে বৃষ্টি হচ্ছে, আমার বাড়ির গাছপালাগুলো বৃষ্টিতে সব ভিজে আছে, বাড়িটা পুরো স্যাঁতসেঁতে হয়ে আছে। একটা গরিব টিনের বাড়ি। তো অপেক্ষা করছিলাম বৃষ্টি থামবে কি না, তো বৃষ্টি থামছে না। তো এরই মধ্যে রওনা দিতে হবে বের হয়ে। তো আমার যে মিনি খামারের মুরগিগুলো যেমন কেমন বিরক্ত হয়ে যাচ্ছে যে বৃষ্টিতে। তো এদের মধ্যেও ছুটাছুটি এবং অন্যরকম একটু আচরণ ছিল। তো সব মিলে এই ছিল সকালবেলা বৃষ্টিতে বাড়ির অবস্থা। তো তারপরেও তো যেতেই হবে, তো বের হতে হলো বাধ্য হয়ে বাড়ি থেকে বৃষ্টির ভিতর দিয়ে। তো সামনে আবার নদী পার হইতে হবে। তো নদীর ঘাটে গিয়েও অনেক সময় নৌকা পাওয়া যায় না বৃষ্টিতে। তো তারপরে রওনা হলাম নদীর দিকে। তো বৃষ্টি তো তখনও হচ্ছিল। নদীর ঘাটে গিয়ে নদীর ঘাটের যে টাকা উঠায়, তো ওনার এখানে একটা সুন্দর গাছ আছে, ধুন্দুল গাছ। তো এই গাছটা দেখে অনেক ভালো লাগলো নদীর ঘাটে। তো মানে একদম ফুলে ভরে আছে গাছটা, ফুলে ফুলে ভরা। তো পুরা প্রত্যেকটা শাখা প্রশাখা পাতাগুলো দুলতেছিল বাতাসে। তো দেখে অনেক ভালো লাগলো, তাই এটাকে ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখানোর জন্য যে আসলে অনেক সময় একটা ছোট্ট গাছের সিনারিও একটা মানুষের মনের মধ্যে আনন্দ দিতে পারে, কারণ এর মধ্যে একটা জীবন রয়েছে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে তৈরি করেছে। তো যাক, দেখে অনেক ভালো লাগলো। তো সারাদিন ক্লাস শেষে আবার চলে আসলাম। দুপুরবেলা 2টায় বের হয়ে গেলাম। তো বাসায় এসে দেখি ইলিশ মাছের ভর্তা হচ্ছে। তো ইলিশ মাছের ভর্তাটা অনেক স্বাদের হয়। তো দেখি তো জিভে জল এসে গেল। একদম শুকনো মরিচ দিয়ে, তারপর ধনিয়া পাতা দিয়ে ইলিশ মাছের ভর্তা হচ্ছে। তো দেখে অনেক খুশি লাগলো। তারপরে এর সাথে আছে, যাক, ভর্তা বানানোর প্রস্তুতি চলতেছে। তো অনেক সুন্দর করে আমার ওয়াইফ যত্ন করে ভর্তাগুলো বানায়। তো অনেক সুস্বাদু হয়, রুচিশীল হয়, অনেক ভালো লাগে খাইতে। তো খুব সুন্দর করে ভর্তা বানানো হচ্ছে। তারপরে সাথে ছিল আলুর ভর্তা। তো আলুর ভর্তাটাকেও আলু সিদ্ধ করা ছিল। তো আলুর ভর্তা, ইলিশ মাছের ভর্তা, তো সব কিছু দিয়ে একটা চমৎকার লাঞ্চ হয়ে যাবে আল্লাহর রহমতে। তারপরে সাথে আছে মিষ্টি কুমড়ারও ভর্তা। এটা অনেক মজাদার একটি আইটেম। তো সবগুলো দিয়ে চলছে লাঞ্চের এক সুন্দর প্রস্তুতি। তো আলহামদুলিল্লাহ খাওয়া শুরু হয়ে গেল। তো সত্যি অনেক মজা লেগেছে, আসলে না খেলে বোঝা যাবে না, অনেক মজা লেগেছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। তারপর বিকেলে আবার একটু চা নাস্তা হবে। বিস্কিট ছিল না বাসায়, গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল। তো আমার ওয়াইফ চিন্তা করলো যে ঝটপট বিস্কিট কীভাবে বানানো যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালোই গুণ দিয়েছেন ওনাকে। তো 2 কাপ ময়দা দিয়ে ঝটপট বিস্কিট বানানোর প্রস্তুতি চলতেছে।
এদিকে আবার চুলায় চা বসানো হয়েছে, ফলে চা বসিয়ে এই বিস্কিটগুলো বানানো যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো বিস্কিট বানানোর যে উপকরণগুলো, আপনার ময়দা, তারপরে তেল, এখানে কিছু চিনিও লাগবে, তো সব সুন্দর করে মিশিয়ে ডাউটা তৈরি করা হচ্ছে। আর চিনি ছাড়াও যদি যেটা হবে সেটা নোনতা বিস্কিট। তো এখানে কিছু সামান্য চিনি দেওয়া হয়েছিল, হালকা মিষ্টি লাগবে, ভালো লাগবে চায়ের সাথে খেতে। তো ডাউটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া হয়েছিল, এখন এটাকে বিস্কিটে শেপ দিতে হবে। তো এই বিস্কিট বানানোটা অনেক সোজা, ইচ্ছা করলে এরকম সবাই আপনার বাসায় বানাইতে পারবেন বিস্কিটটা। ইভেন চা বসিয়েও এই বিস্কিটটা বানিয়ে চা দিয়ে খাওয়া যায়। আর ঘরের এই ধরনের আইটেমগুলো আসলে অনেক ভালো খাইতে। হ্যাঁ, তো আপনাদের যদি ভালো লাগে এই বিস্কিটগুলো দেখে বা কেউ যদি খেতে চান তো কমেন্ট করে জানাইতে পারেন, ইনশাল্লাহ ব্যবস্থা হবে আল্লাহর রহমতে। আর ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে তো আপনারা প্লিজ একটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে অন্যরাও দেখতে পারে। তো বিস্কিট প্রায় হয়ে গেছে, এখন হিটের মধ্যে দেওয়া হয়েছে। এদিকে আবার চাও হচ্ছে, তো চা বিস্কিট বলে সমান তালে হচ্ছে। তো বিস্কিট রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চা দিয়ে বিস্কিট বিসমিল্লাহ বলে খাওয়া শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ মজা লেগেছে বিস্কিটটা, অমৃতের মতো। তো আলহামদুলিল্লাহ, আপনারা এরকম বাসায় চেষ্টা করতে পারেন, আপনারাও পারবেন। অনেক সহজ বিস্কিটটা বানানো, এটা সহজ একটা রেসিপি, আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ। আসলে আপনারা ভিডিওটা দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।